হ্যাঁ গোপন ঘর থাকে এরকম পার্কে, মাঝে মাঝে শুনি যে এখানে জরিমানা হয়, এরকম শোনা যায়। गजब बेइज्जती। আর আজকে এসেছি আমরা রোজ হলিডে পার্কে, এবং এটা আমাদের কুষ্টিয়ার বাইপাস রোডে সংলগ্ন। এটা খুব নির্জন পরিবেশ এবং মাঠের ভিতরে পার্কটা। খুব সুন্দর লাগবে আপনাদের হয়তো বা দেখতে। একটু চলেন যাই দেখি সবাই মিলে। এটা রোজ হলিডে পার্কের গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে যাব। তার আগে আমাদের হয়তো বা টিকিট করতে হবে। দেখি টিকিট কত নেই। কত টিকিট? মোট 250 টাকা। 250 টাকা। আমরা 4 জন, গাড়ি সহ নাকি? না, গাড়ি তো পার্কিং। হ্যালো ভিউয়ার, আমরা এই যে 5টা টিকিট করেছি, 5 জন এসেছি। চলেন ভিতরটা দেখি কেমন লাগে। কিছু রাইড আছে মনে হচ্ছে পাশে, রাইড গুলা দেখা যাক। দুই পাশ দিয়ে আমরা দেখছি গাছের সারি, বেশ ভালো লাগছে, সুন্দর। এগুলো ওনারা মনে হয় কেটে রাখেন এবং কেটে অনেক সুন্দর করে রাখছেন। এই পাশে রাইড আছে একটা, আমরা জেট কোস্টার দেখছি। এটা তো বন্ধ এখন পার্কে আসলে সেরকম কার্যক্রম নাই। এর ভিতরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে আসলে আমরা সবকিছু মানে মানুষজন কম আছে, দু একটা খুবই কম মানুষজন। ও পাশে আবার বসারও কিছু জায়গা করে রাখছেন এনারা, বেশ ভালো লাগছে বসার জন্য। এখানেও ওই যে উপরে ওঠে প্রত্যেকটা রাইডেরই আমরা কাউন্টার দেখছি, মানে ভিতরে মনে হয় কাউন্টার। এখানে কি গাছের ডালপালা ফল ছিঁড়বেন না, ছিঁড়লে 200 টাকা জরিমানা, বা ছোট মানুষরা তো ছিঁড়বে তখন 70 টাকা জরিমানা। বড় বড় আম দেখছি গাছে। হ্যাঁ গোপন ঘর থাকে এরকম পার্কে, মাঝে মাঝে শুনি যে এখানে জরিমানা হয়, এরকম শোনা যায়। একটা জিনিস বুঝতে পারছেন, এই যে আশেপাশে কি পরিমাণ চিপা চাপা। কেউ যদি অন্য কোনো মতলব নিয়ে স্থানীয় আসে। এদিকটা দেখি এখানে একটা আছে, ছোট লেক মতো আছে, আর্টিফিশিয়াল লেক, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি এর আগে একবার আসছিলাম মনে হয় এখানে একটা ভিউটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এই দিক দিয়ে মানে ঝর্ণা আসে, ঠিক আছে। ঝর্ণার কারণে এই পাশ দিয়ে এখানে ঝর্ণা পড়ে। এর নামটা লেখা নাই। এই যে আমার পিচ্চিকে পেয়ে গেছি। আব্বা, তুমি আমাকে ছেড়ে চলে এসেছো কেন? তুমি পার্কে যাবা? এটি তো পার্ক, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে এসেছো কেন? তুমি পার্কে যাও, তাহলে এদিক দিয়ে যাই। এখানে পশু আছে, কুত্তা। আব্বা, এটা কুত্তা গেটের ভিতরে রেখে দিচ্ছে। দেখো তো, আসো আসো আসো, আমরা কুত্তা দেখি। হ্যাঁ, ভেতরে তো যাবোই। এর ভিতরে যাওয়া যায়? কুত্তা না শিয়াল? এটা কুকুর মনে হচ্ছে না শিয়াল মনে হচ্ছে। চলো ওই পাশ দিয়ে বেরোনো যায় মনে হয়। স্পাইডারম্যান আমাদের সাথে আছে। স্পাইডারম্যান, আমরা এখন স্পাইডারম্যানের কাছে যাব। ও, এর আগে তুমি আসছিলা ছোটবেলায় আব্বা? হ্যাঁ স্পাইডারম্যান। এবার আসো, স্পাইডারম্যানের হাত ধরি একটু। হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো। স্পাইডারম্যান মানুষ স্পাইডারম্যান হয়ে গেছিল। হ্যাঁ, কামড়িদার কারণে মানুষ স্পাইডারম্যান হয়ে গেছে না? হসপিটাল হয়ে গেছে। ঠিক আছে, অনেক মজা লাগছে না আব্বা? ভিউ অনেক সুন্দর। হ্যাঁ আব্বা, স্লিপ কেটে পড়ে যাও না। এখানে অনেক সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে শুধু পুকুর, উপরে যে দেখছি একটা ছোট ব্রিজ, আবার সাথে স্পাইডারম্যান দিয়ে রাখছে। আমার ছেলে তো সেই খুশি। এক জায়গায় এসেছি, এই জায়গাটা গোলঘর নামে একটা ঘর আছে। ঘরটায় বাহ, স্লিপিং তো পড়ে যাচ্ছি। পড়ে গেলে তো। রোজ ক্যাফে। ও আচ্ছা, গোলঘরটার নাম রোজ ক্যাফে মূলত। এইখানে অনেক সুন্দর করে গাছ লাগিয়ে রাখছে এবং চারিদিকে আম গাছ দেখছি। আমার ছেলে আগেই চলে যাচ্ছে আমার। আব্বা, ওই আল্লাহ, বিড়াল। ওই আব্বা, বিড়াল দেখছো? বিড়াল ধরবা তুমি? কামড় দেবে না? কামড় দেবে না। আসো আমরা রোজ ক্যাফে থেকে ঘুরে আসি। এখানে একটা পুকুরের মাঝখানে একটা গোল ঘর, রোজ ক্যাফে নাম। এবং এই সুন্দর করে এখানে আমি এর আগে আসছিলাম, এখানে গাছ লতাপাতা ছিল এর সাথে, কিন্তু এখন আসলে লতাপাতাটা হয়তো নষ্ট হয়ে গেছে। এই ভিউটা অনেক সুন্দর লাগে। এটা আমার তৃতীয়বার আসে এখানে। আমার ছেলে তো আগেই চলে যাচ্ছে। তোমরা কি কিছু খাবা? আর তেমন কিছু দেখছি। কফি মেকার না? ও আচ্ছা, কফি কি এখন পাওয়া যাবে? হ্যাঁ, কফি কি খাওয়া যায়? তোমার আপু এই খুশি? কি খাবা তুমি? কোকা কোলা খাবা? এখানে পাশে রাস্তা করে রাখছে, দুই দিকে বাঁকানো। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আবার এখানে ফুলের কিছু গাছ, এগুলো অনেক ভিউ সুন্দর। এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে না?
ভিউয়ার্স, এগুলা দেখতে প্রাণ জুড়িয়ে যায় এমন অবস্থা। অনেক সুন্দর সুন্দর গাছ পুকুরের পাশ দিয়ে রাস্তা করে রাখছে, সাথে অনেকগুলা ফুলের গাছ লাগিয়ে রাখছে, বেশ সুন্দর লাগছে। নতুন নতুন জায়গায় ঘুরতে বন্ধুরা বেশ ভালোই লাগে। এখন আসলে আমি এই ঘোরাটাই পছন্দ করি। সামনে আঙ্গুর বাগান, আঙ্গুরের গাছ অনেক সুন্দর করে রাস্তার পাশে আঙ্গুরের লাগিয়ে রাখছে, বেশ সুন্দর। এগুলা দেখতে অনেক লাগছে। আব্বা ওইদিকে বসা জায়গা আছে, ওগুলো যাবা তুমি? আঙ্গুরের গাছ মাঝখানে লোহার একটা ব্যারিকেড দিয়ে ওরা সুন্দর করে লাগাই রাখছে। কিন্তু উপরে তো উঠা যাবে না আব্বা। উঠলে এর উপরে ওঠো, এর উপরে হাঁটো তুমি। এর ভিতরে চলা যাবে না, এখন বন্ধ আব্বা। চলো হাঁটতে হাঁটি, আমরা হাঁটি হাঁটি দেখি আসি চারিদিকে। ভিউটা অনেক সুন্দর লাগছে চারিদিকে, মানে মনোরম পরিবেশ, মাঠের মাঝখানে, সাথে বৃষ্টি স্নাত বিকেল বেলা, একবারে রোদ নাই বললেই চলে। তো ঘুরতে ভেবেই সুন্দর লাগছে। আপনারা ভিডিওতে দেখে কতটুকু সুন্দর লাগবে বুঝতে পারছি না, আপনারা সাথে থাকলে আসলে আরো ভালো লাগবে। আব্বা এরকম করে না করলে পড়ে যাবা। এখানে একটা ছোট পুকুর মতো দেখতে পাচ্ছি, এবং পুকুরে অনেকগুলো প্যাডেল বোট দেখা যাচ্ছে। এখানে মানে 30 টাকা করে নেয় প্যাডেল বোটে। আমরা দেখি একটু প্যাডেল বোটে উঠা যায় কিনা, যদি উঠতে পারে। উঠা যায় না? তুমি আগেই দেখে ফেলেছো? সব তো বাধা প্যাডেল বোট দেখছি। ডুবে গেল? আচ্ছা, কিন্তু ডুবে গেলে ডুবে তো যাবে না, এটা তো নৌকা। বা তুমি উঠবা? পড়বা না তো তুমি। দর্শক, প্যাডেল বোট গুলো অনেকগুলো, এখানে 6টা প্যাডেল বোট আছে দেখছি, কিন্তু প্যাডেল বোট গুলো সব বাধা। এখানে লোকও নাই যে আমরা উঠবো, উঠলে আবার কেমন পড়েই তো যাচ্ছি মনে হচ্ছে। না, ডুববে না। এই জায়গাটায় অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি, এবং ভিউটা অনেক সুন্দর লাগছে আমার, সেজন্য মনে করলাম আপনাদের একটু সাথে দেখা। এবং পদ্ম ফুল দেখেন, পদ্ম ফুলটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে পদ্ম ফুলটা। এবং পদ্মের এখানে চাকিও দেখতে পাচ্ছি, এবং অনেকগুলো চাকি আছে, হয়তো এগুলো তো উঠায় না। আমার ছেলে খুব এনজয় করছে। আব্বু পদ্ম ফুল দেখবে না তুমি? আসো পদ্ম ফুল দেখি। আস্তে, তুমি পানিতে পড়ে যেও না আব্বা। হ্যাঁ, এখানে ফুল পানি। এটাও পদ্ম ফুল। এখানে একটা ইর মতো দিয়ে তোমার পদ্ম ফুল দিয়ে রাখছে। হ্যাঁ, পদ্ম ফুল, অনেকগুলো পদ্ম ফুলের পাতা। এখানে ফুল ফোটেনি, ফুল তো এদিকে। তো আমরা এখন বের হয়ে যাব, আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটা শেয়ার কিংবা কমেন্ট আমাদের এই ভিডিও করতে উজ্জীবিত করবে, এবং আরো নতুন নতুন জায়গা দেখাতে আমরা উদ্বুদ্ধ হব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে হয়তো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।